দূরে মাইক থেকে যে আওয়াজটা আসছিল সেটা এক একবার বাজছিল আর এক একবার বন্ধ হচ্ছিল। আমরা ভাবছিলাম মাইকে কোনো ডিস্টার্ব হয়েছে, সেই জন্য মনে হয় বাজাচ্ছে। আর মাইকে এটাই বাজছিল, ও মা, মারে দরজা খুলে দেখ মা তোর হাওল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাওল এসেছে। তো আমি তো বুঝতে পারছি কিছু একটা প্রবলেম হচ্ছে। তারপর দেখলাম আমার তো বোনপো বাড়িতে চলে এসছে। বোনের বাড়ির সামনে খুব বড় কালী মায়ের পুজো হয়, আর সেখানেই যত ক্লাবের ছেলে ছিল সবাই মিলে কিন্তু চলে এসেছিলো আমার বোনপোকে নিয়ে তাদের বাড়িতে। কার্তিক দেওয়ার সময় আমি বোনের বাড়িতে থাকলেও পুজোতে আমি যেতে পারছি না, কারণ ডিউটিতে আছি তো তাই। আর আমাকে অনেকবার করে সবাই মিলে কল করেছে, আমি তো ভয়ে কল ধরতে পারছি না, কারণ কল ধরলেই গালাগালি খাবো না যাওয়ার জন্য, সেই জন্য কিন্তু আমি কলটা ধরিনি। তো ওরা আমার যে কী অবস্থা করবে সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ, তোকেই তুলতে হবে। আরে কোলে তুলে নি। আর এখানে একটানা মাইকে গান বাজিয়ে যাচ্ছিল, মা মারে দরজা খুলে দেখ মা তোর হাওল এসেছে। আর জানো তো সবথেকে বড় কথা যে আমি ফার্স্ট টাইম গানটা শুনেছি, এত পরিমাণ হাসি পাচ্ছিলো, এত হেসেছি ভাবার বাইরে। আর গানটা সত্যি ভালো লাগছিল, ঠিক আছে, খুব সুন্দর লাগছিল। সঙ্গে ছিল ক্লাবের সব ছেলেদের ডান্স, এক একজন একদম পারফেক্ট ডান্সার, এত সুন্দর। দরজা খুলে দেখ মা তোর হাওল এসেছে, ওর সঙ্গে এত সুন্দর ডান্স করছিল, ভাবা যায়। এত পরিমাণ আমার বোনপোকে ঠান্ডা লাগছিল, তার জন্য আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে উলুধ্বনি দিয়ে শাঁখ বাজিয়ে ধূপ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে বাড়িতে নিয়ে চলে এলাম। তো কতক্ষণ আর বাচ্চাকে বাড়ির বাইরে রাখা যায় এই ঠান্ডাতে বলো, কারণ কালী পুজোর সময় তো হালকা হালকা ঠান্ডা পড়েই যায়, তাই তাড়াতাড়ি করে বললাম যে নিয়ে চল, নিয়ে গিয়ে এর গায়ে কিছু ঢেকে দে। তোমরা জানো এই যে কার্তিক বোনপোকে দেখছো, এর মা আর বাবা এত শক্তিশালী যে জাস্ট কিছু বলার নেই। ওই কার্তিক বোনপোকে আমার উঠোন থেকে তুলে নিয়ে গিয়ে রুমের মধ্যে রাখার যে সময়টুকু, ওইটুকুর মধ্যে একজন করে হাঁপাচ্ছিল, আর একজন দেখতেই পাচ্ছ মেঝেতে এমনভাবে থেবলে বসেছে, তাকে যেন মনে হচ্ছে ক্রেন মেশিন দিয়ে তুলে বাপ যে তুলে এনে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে। কি ব্যাপার? তুলেছিলাম, একটু বাবা ছিল নি। আর একটু ছোট্টটা দারুণ লাগবে। ওটা এমনি করে দাও, ঘুরে দাও, মানুষ হয়ে যাবে বাবা। ডালি তুই খাস না খাস, প্রতিদিন একটা করে ক্যাডবেরি এনে চলে আসে। সে বলে গেছে যা থাকবে আমি তো রোজ একটা করে কি সত্যি তোরা যে মদ খেয়ে বিকারি হয়ে যাচ্ছিস, ওই অমন দিদি বড় বড় কুকুরের লেজের প্যাকেট দিবি না। তাই আমি বলছিলাম এত কিছু দিচ্ছিস কেন? এই যে মোমবাতিটা কিনে নিয়ে এসে আমি ঘর থেকে দিয়ে দেবো, দিস নি আর মোমবাতি। একটা দুটো কিফটে থাকা ভালো, কিন্তু 15-20 জন কিফটে মিলে যদি একজনকে একটা ঠাকুর দিতে আসে, তাহলে তো সেই রকমই হবে, ঘর থেকে মোমবাতি তো দিতেই চাইবে। তোমরা কথাগুলো আশা করি শুনতে পেয়েছো। মানে আমি তখন হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছিলাম না। বলছে ছোট ছোট লেস কুরকুরের প্যাকেট কেন দিয়েছিস কেন, তো হয়তো বড় বড় লেস কুরকুরের প্যাকেট দিতে পারতিস। তখন বলছে দূর, ওগুলো তো আমি ওগুলোও কিনতে না বলেছিলাম, আমি তো বললাম যে মোমবাতিও কেনার দরকার নেই, আমি ঘর থেকে মোমবাতি দিয়ে দেবো। ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো, তোরা দুজনে ঠিক এইভাবে অনেক খুশি থাক, সুখে থাক, আর তোদের কোলালো করে আমার একটা বোনপো আসুক। ওদেরকে ডেকে মিষ্টি জল দে, ওদেরকে ডাকো, ডেকে মিষ্টি জল দে। ফোন লাগো, তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা, হাতে আমার ক্ষীরের হাড়ি বিলিয়ে দি বাড়ি বাড়ি, পেরিয়ে এলাম আধার আলো, এবার উঠোন তোমার করবো আলো, বাইরে ভীষণ শীতের নাচন, ঠান্ডা হাওয়ায় লাগছে কাঁপন, ওই যে বসিয়ে রেখেছিলি বলে নাও গো আমায় কোলে তুলে, ইতি তোমার কার্তিক মা। কাকুগুলো অনেক পরিশ্রম করেছে, কাকুদের হাতে 5001 টাকা দিয়ে দিও। ওরে ওই দেখ কতগুলো এসছে, দেখ দেখতে পাচ্ছিস পুরো ভর্তি উঠোন। এই দেখ অবস্থা দেখ। হ্যাঁ হ্যাঁ
দেখ তুই যদি আজকে আসছিস ওই দেখ অবস্থা দেখ কতগুলো বাইরের লোকটা দেখ বাইরে দেখ পুরো উঠোন ভর্তি দেখতে পাচ্ছি। ওই দেখ আবার দেখ এদের সামনে পড়ছে দেখ কাণ্ড। মা 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 দুয়ার খোলো ভিডিও করবে ওরা। মা মা দুয়ার খোলো বাহির পানে চোখটি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা হাতে আমার ক্ষীরের হাঁড়ি বিলিয়ে দি বাড়ি বাড়ি পেরিয়ে এলাম আধার আলো এবার উঠোন তোমার করবো আলো বাইরে ভীষণ শীতের নাচন ঠান্ডা হাওয়ায় লাগছে কাপড় মাগো তুমি খোকন বলে নাও গো আমায় কোলে তুলে ইতি তোমার কার্তিক মা কাকুগুলো অনেক পরিশ্রম করেছে কাকুদের হাতে 5,000 টাকা দিয়ে দিও রায়নগর কম করেছে না না দুটো শূন্যই পড়েছে একটা শূন্য কম করেছে 500 টাকা বলেছে। একটা শূন্য কেটে দাও দেখ দৃশ্যটা দেখ শুধু দৃশ্য দেখ হায় হায় ওকে দেখ। মামার কই দেখ ওকে বাইরে গুলো দেখ তুই দেখ বাইরের লোক দেখ দেখেছিস তুই দেখেছিস ওরে মেলাই ওরে মণ্ডপে দেখ দেখ ওই ভাই মণ্ডপে যতজন ছিল তত সবাই চলে এসছে দেখ দেখ মামার খরচা কিন্তু মামার খরচা মনে রইলো আচ্ছা ঘুমিব ঘুমা ঘুমা তোর ঘুম পাচ্ছে আমি বুঝতে পারছি ঘুমা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। শুক্রবার এসে দেখবি ঘুমা যাকে ছাড়া আমার বনুর একদমই চলে না সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও কলে তার দাদা